সম্প্রতি সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ভারতের মুর্শিদাবাদে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে সেখানকার মুসলমানরা। বিক্ষোভে ৩ জনের মৃত্যুর পাশাপাশি ভারতে থাকা মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে। এমন নির্যাতনের নিন্দা জানিয়ে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর কারণে বাংলাদেশের উপর চটেছে ভারত। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বার্তা সংস্থা বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ভারতে মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানায় বাংলাদেশ সরকার। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রেস সচিব শফিকুল আলমের এমন বার্তার পরেই তেলেবেগুনে জ্বলে যায় ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের এই অবস্থানের প্রতিক্রিয়া জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের মন্তব্য প্রত্যাখ্যান করছে ভারত। রণধীর জয়সওয়াল বলেন, ভারতের সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশের এমন মন্তব্য আসলে একটি অস্পষ্ট অসাধু প্রচেষ্টা। এর মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চলমান নিপীড়নের বিষয়টি থেকে মনোযোগ সরানোর চেষ্টা হচ্ছে। বাংলাদেশে এ ধরনের অপরাধমূলক কাজের জন্য দায়ী পক্ষরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। জয়সওয়াল বলেন, অনর্থক মন্তব্য করা এবং বাস্তবতার সঙ্গে মেলে না এমন অবস্থান প্রকাশ না করে বাংলাদেশের উচিত নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দেওয়া। এদিকে ভারতের সংখ্যালঘুদের নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এমন মন্তব্য নিয়ে গণমাধ্যমগুলোতে সংবাদ পরিবেশনের পর অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন বাংলাদেশের অসংখ্য মানুষ। আল ইমরান, সময়ের আলো।